নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে সেসব বাস্তবায়ন তো দূরের কথা, জনপ্রতিনিধিদের দেখা মেলাই ভার, এমন অভিযোগ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের আদিবাসী নারীদের। তাই আসছে নির্বাচনে তারা এমন একজন প্রতিনিধি বেছে নিতে চান যিনি কোনো বৈষম্য ছাড়া ক্ষুদ্র জাতিসত্তার নারীদের উন্নয়নে কাজ করবেন, পাশাপাশি ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে। আব্দুল হক রুশোর প্রতিবেদন। ভোরের আলো ফুটেছে তানোর উপজেলার চান্দুরিয়া গ্রামে। কারো মাথায় মাথল, কারো হাতে কাস্তি, আবার কেউ বা সন্তান নিয়ে জমির আইল ধরে চলেছেন ফসলের ক্ষেত পরিচর্যায়। আদিবাসী পাড়ার নারীদের দিনগুলো শুরু হয় এভাবেই। পুরুষদের সাথে রীতিমতো পাল্লা দিয়ে দিনভর মাঠে কাজ করেন এই নারীরা। কাজে যাওয়া আসার পথে পাড়ি দিতে হয় নানান হয়রানি, সাথে রয়েছে মজুরি বৈষম্য। তাদের অভিযোগ, প্রতি নির্বাচনের আগে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হবার পর তাদের কথা আর মনে রাখেন না জনপ্রতিনিধিরা। ভোটের আগে হয় হাত বুলাই দেয় গায়ে, যে ভোট দিও দিদি, এটি দিব সেটা দিব, কিন্তু পরে আর কোনো কিছু পাই না, ওদের দেখাও পাই না। আমরা সালাম দিলে সালামও নেয় না। ভোট দেন, ভবিষ্যতে আমরা ভালো কিছু করব, আপনাদের কথা রাখবো, আমাদের কথা রাখেন, তাই বলে যে ভোট দেন এরকম বলে। কিন্তু দেখা যায় আমাদের সাথে তো দেখা হয় না দাদা, ওরা আমাদের খোঁজখবর নেয় না যে আসলে দিদিরা কেমন আছে। শুধু মাঠের কাজ নয়, গবাদি পশুপালন সহ গৃহস্থালী কাজেও পুরোদমে শ্রম দেন আদিবাসী নারীরা। বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা দূর করা, দোরগোড়ায় শিক্ষা লাভের সুযোগ, স্বাস্থ্য সেবা সহ নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করে ক্ষুদ্র জনগোষ্ঠীর নারীদের এগিয়ে নেবে। আসছে নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি এমন প্রত্যাশা তাদের। স্কুল গ্রামের মধ্যে হয়, বাচ্চাগুলো যেন পড়াশোনা ভালোভাবে শিখতে পারে। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। আমরা যেটুক শিক্ষিত হতে পারেছি, আমাদের বাচ্চাগুলো যেন আরো বেশি শিক্ষিত হতে পারে, সমাজের জন্য খাপ খাপিয়ে চলতে পারে। একটা মোটরে মনে করেন যে 11টা পরিবার যদি একসাথে আমরা ব্যবহার করি, তাহলে মনে করেন যে একজনকে দাঁড়ায় থাকতে হয়, একজনের হওয়ার পর আরেকজন মনে করেন যে লাইন দিতে হয়। এখন যদি সেরকম হয়, মোটরের অবশ্যই দরকার আছে। আমরা সবাই মাঠে কাজ করি, মহিলা পুরুষ উভয়, কিন্তু আমরা মহিলারা সবসময় মজুরি কম পাই। তো আমি বলি, যেই সরকার আসুক না কেন আর যেই এটা সিদ্ধান্ত নিক না কেন, যেন পুরুষ মহিলা উভয় যেন আমরা সমান মজুরি পাই। এদিকে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে, এমন মত সুশাসন বিশ্লেষকদের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই আসুক না কেন, তারা যদি একটি সম অধিকারের চিন্তা যদি না করে, তারা যদি সকলকে যদি একই ধারায় যদি নিয়ে যেতে না পারে, তাহলে কিন্তু আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্যের কথা বলছি, যে কাউকে পিছিয়ে রেখে উন্নয়ন না, এটি আসলেই কোনোভাবেই সম্ভব না। নির্বাচন অফিসের তথ্য মতে রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা 22,63,964 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,23,904 জন, নারী ভোটার 11,40,035 জন এবং 25 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।